টপিকগুলো যদি পড়ে যেতে পারো তাহলে পরীক্ষার হলে হুবহু কমন পাবো। আমি সবকিছু পড়তে যেতাম, সেজন্য বায়োলজি আমার কাছে অগোছালো লাগতো। এই এসকিউ পিডিএফটাই পড়ে গেছি, এখান থেকেই হুবহু কমন পাইছি পরীক্ষার হলে। এসএসসি 26, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এসএসসি তে কোন সাবজেক্টটা সব থেকে বেশি বোরিং আর কঠিন, সেটা হলো বায়োলজি। বিটিভি নিউজ দেখা থেকেও বায়োলজি পড়া অনেক বেশি বোরিং। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমরা যে প্রবলেম গুলা ফেস করো, পড়তে ভালো লাগে না, পড়া বোরিং লাগে, পড়া ভুলে যাই, এমসিকিউ এসকিউ, এই প্রবলেম গুলো আমি এসএসসি লাইফে ফেস করতাম। আমি কিভাবে এই প্রবলেম গুলা থেকে সলিউশন পাইছি, সেই সলিউশন গুলো আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওতে তোমাদের জন্য দুইটা গিফট আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই এসএসসি লাইফের শুরুতে আমি বায়োলজি সব থেকে ইফোর্ট দিয়ে পড়তাম। আমি একটা স্যারের কাছে ব্যাচ পড়তাম, মনির স্যার। তো তিনি সেখানে আমাদেরকে বায়োলজি পড়া ধরতেন। তিনি টপিকের নাম বলে দিতেন, তারপর আমাদেরকে বলতেন পড়ে আসতে, তিনি পরের দিন পড়া ধরতেন। তো সেই পড়া পারার জন্য হইলেও আমি বায়োলজি ভালো করে পড়ে যেতাম। খুব ইফোর্ট দিয়ে পড়তাম বায়োলজি। ফিজিক্স, হায়ার ম্যাথ এগুলো এত ইফোর্ট দিয়ে পড়তাম না যতটা না বায়োলজি পড়তো। একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে। বায়োলজি সেকেন্ড চ্যাপ্টারটা স্যার শেষ করার পর আরো এক সপ্তাহ পরে তিনি আমাদেরকে বললেন যে বায়োলজি সেকেন্ড চ্যাপ্টারটা রিভাইজ দিয়ে আসো, তোমাদেরকে পড়া ধরবো। তো আমি বাসায় এসে যখন বায়োলজি সেকেন্ড চ্যাপ্টারটা খুলি, তখন একটা টপিক ছাড়া আমার সব নতুন মনে হওয়া স্টার্ট করে। সব টপিক আমার কাছে নতুন মনে হয়। আমি এত ইফোর্ট দিয়ে পড়লাম, এত তাগাই পড়লাম, এত নোট করে পড়লাম, এরপর আমার কাছে কেন জানি সব নতুন মনে হচ্ছে। জাস্ট একটা টপিকে মনে ছিল, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। তো এরপরে আমি বায়োলজি পড়াই ছেড়ে দিছি। যেহেতু আমি লাস্ট এক মাসে কামব্যাক দিছিলাম, তো ওই লাস্ট এক মাসে বায়োলজিটা পড়ছি। বায়োলজি পড়তে বোরিং লাগে, এটা আমি কিভাবে সলভ করছি। আমার মেন্টর যেহেতু সাকিব ভাইয়া ছিলেন, তো সাকিব ভাইয়াকে বলার পর তিনি আমাকে একটা সলিউশন দেন যে একটা সাদা খাতা নিবা, ওখানে লিখবা যে বায়োলজিতে তুমি যদি এ প্লাস পাও তাহলে কি কি হবে, আর এ প্লাস না পেলে কি কি হবে। তো আমি একটা সাদা পেজ নিলাম, ওখানে লিখলাম বায়োলজিতে এ প্লাস পেলে আমার টোটাল নাম্বার বাড়বে, আমার জিপিএ বাড়বে, জিপিএ ভালো থাকলে আমি ভালো একটা কলেজ পাবো। এভাবে এগুলো লিখলাম। তো এগুলা লেখার পর আমার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে না, আমাকে বায়োলজি পড়তে হবে। এভাবে আমি এই প্রবলেমটা সলভ করেছিলাম। আমার বায়োলজি এত বিরক্ত লাগতো, কারণ পড়া এক সপ্তাহ পরে ভুলে যায়। তো লাস্ট মোমেন্টে আমি যে কাজটা করছিলাম, সাকিব ভাইয়া আমাদেরকে বায়োলজিতে টপিক ওয়াইজ সাজেশন দিয়েছিলেন। ওই টপিক গুলা আমি মুখস্থ করতাম আর লিখতাম, কারণ শুধু মুখস্থ করে গেলে মনে থাকতো না, সেজন্য আমি লিখতাম। এই লেখার কারণে আমার পড়াগুলা ভালোভাবে মাথায় গেঁথে যায়। আমি সব টপিক একসাথে পড়তে যেতাম, সেজন্য আমার মনে থাকতো। আমি লাস্ট এক মাসে ভাইয়ের টপিক ওয়াইজ সাজেশনটাই ফলো করছি। পরীক্ষার হলে ওখান থেকে কমনও পাইছি। তোমরা যদি টপিক ওয়াইজ সাজেশনের পিডিএফটা চাও, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, সেখানে আমি বায়োলজি ইম্পর্টেন্ট টপিকের পিডিএফটা দিয়ে দিই। 3 নাম্বার প্রবলেমের কথা বলি, এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে ভাইয়া আমাকে একটাই সলিউশন দিয়েছিলেন যে প্রথমে বই পড়বা, দেন গাইড থেকে এমসিকিউ সলভ করবা। এটার আসলে তিনি শর্টকাট কোনো ট্রিক বলে দেন নাই, তো আমি এভাবেই পড়ছিলাম। সব চ্যাপ্টারের এমসিকিউ আমি পরীক্ষার আগে শেষ করতে পারি না, কয়েকটা চ্যাপ্টারে দেখে গেছি, কয়েকটা চ্যাপ্টারে শেষ করতে পারছি। এবার আসি এসকিউ প্রবলেমটা নিয়ে। সবথেকে বেশি আমি এটা নিয়ে প্রবলেম ফেস করছিলাম, কারণ গাইডে এত এসকিউ, কোনটা রেখে কোনটা পড়বো। লাস্ট এক মাসে এতগুলা পড়াও সম্ভব না। তো সাকিব ভাইয়ের মেন্টরশিপে যেহেতু ছিলাম, তিনি আমাদেরকে একটা পিডিএফ দিয়েছিলেন এসকিউর, ওইটাই পড়ে গেছে এবং ওখান থেকেই কমন পাইছি। ভাইয়া এবার তোমাদের জন্য এসএসসি 26 এর জন্য একেবারে নতুন করে আরেকটা পিডিএফ বানিয়েছে। তো ওই এসকিউ সাজেশনটাই তোমাদের জন্য গিফট। তোমরা যদি ওই পিডিএফটা পেতে চাও, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন, সেখানে আমি এসকিউ সাজেশনের পিডিএফটা দিয়ে দিই। সেখানে আমি আরো অনেক কিছু দিয়ে দিয়েছি, দাগানো টেস্ট পেপার, ফ্রি 2টা কোর্স দিয়েছি, ফিজিক্সের টাইপ ওয়াইজ সিকিউ। তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবাই জয়েন হয়ে যাইও, সেখানে আমি ডেইলি কিছু না কিছু দিয়ে থাকি। বায়োলজিতে এই প্রবলেমগুলোর সমাধান আমি এভাবেই পাইছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ কম পড়েও বেটার রেজাল্ট করার টিপস এন্ড ট্রিক্স আমি যাওয়ার নিয়ে আসবো তোমাদের জন্য। আর তোমাদেরকে দেওয়ার জন্য আমার অনেক কিছুই আছে। তোমাদেরকে আরো অনেক সাজেশন, পিডিএফ সবকিছু আমি ফ্রিতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা, কারণ আমি ফ্রিতে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।